সত্যি কি আমরা জানি মানুষের জীবনের দাম কত? আজ আমরা সুস্থ আছি, নিজের পায়ে হেঁটে চলছি, কাজ করছি, পরিবার নিয়ে স্বাভাবিক জীবন কাটাচ্ছি, কিন্তু আগামী 1 ঘন্টা পরে, আগামীকাল বা আগামী মাসে আমাদের জীবনে কি ঘটবে তা কি কেউ বলতে পারে? মাত্র এক মুহূর্তেই যথেষ্ট একজন মানুষের পুরো জীবন বদলে দেওয়ার জন্য। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দক্ষিণ 24 পরগনার এক অসহায় মানুষের জীবন সংগ্রামের গল্প, যে গল্প শুনলে হয়তো আপনার চোখের জল আসবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সম্ভব হলে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ারেই বদলে দিতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ। ইনি মিহির লস্কর সাধারণ কোনো মানুষ নন। শিক্ষাগতভাবে তিনি একজন গ্র্যাজুয়েট। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে 2005 সালে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছিলেন। সুরেন্দ্রনাথ কলেজ থেকে 2005 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। জীবনে স্বপ্ন ছিল কর্মজীবনেও সাফল্য। তিনি কলকাতার একটি কোম্পানিতে আর্টিস্ট হিসাবে কাজ করতেন। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে চিত্র অঙ্কনের কাজ করতেন। শুধু নিজে কাজ করতেন না, তার অধীনেও আরও 15 থেকে 16 জন কর্মী কাজ করতেন। কোম্পানি কন্ট্রাক্ট বেসিস কাজ করতেন, কন্ট্রাক্ট। আপনার আন্ডারে কতজন কাজ করতেন? 15-16 জন কন্টিনিউ কাজ করতেন। একটি সুন্দর সংসার ছিল, ভবিষ্যতের পরিকল্পনাও ছিল অনেক স্বপ্ন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সব কিছু বদলে যায়। যে দুর্ঘটনা জীবন পাল্টে দিল, তারিখটা ছিল 3রা জানুয়ারি 2015। ঘটনাটি ঘটেছিল বরানগর স্টেশন সংলগ্ন ডানলপ ব্রিজ এলাকা। সেদিন দুপুর প্রায় 1:15 নাগাদ মিহির লস্কর একটি দেয়ালে ছবি আঁকার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি এসে ধাক্কা মারে। সেই এক ধাক্কায় ভেঙে যায় তার শরীর, ভেঙে যায় তার সমস্ত স্বপ্ন। গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় তার 2 পা এবং মাথা। আজ তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। যে মানুষ একসময় নিজের অধীনে কর্মী নিয়ে কাজ করতেন। ডানলপ ব্রিজ, বরানগর স্টেশন ডানলপ ব্রিজ একদম সে। আচ্ছা, অ্যাক্সিডেন্টের পরে পুরো ক্যানেলে গাছের ডালে ঝুলে গেছে। স্পাইনাল কোড ফ্র্যাকচার, মাথার এখান থেকে 32টা সেলাই ছিল, ডান পা পুরো ঘুরে গেছিল, বাঁ পায়ের এটা তালুটা পুরো কেটে পড়ে গেছে। আজ তিনি নিজের জীবন চালানোর জন্য অন্যের সাহায্যের মুখাপেক্ষী। বর্তমানে তার সংসারে রয়েছেন স্ত্রী এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনারত এক সন্তান। পরিবারের নিয়মিত কোনো আয় নেই। সংসার চালানো, চিকিৎসা করানো, সন্তানের পড়াশোনার খরচ বহন করা, সব কিছু আজ প্রায় অসম্ভব হয়ে উঠেছে। চরম আর্থিক সংকটের কারণে তিনি স্থানীয় মগরাহাট বিডিও অফিসে চাল ও গম পাওয়ার আবেদন করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনার মগরাহাট বিডিও অফিসে। আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী, তিনি এখানে এসেছেন। আপনি কিসের দরখাস্ত লিখছেন? মগরাহাট ব্লক অফিসে এসেছি কিছু হ্যাঁ। সাহায্যের জন্য, চাল ডালের জন্য কিছু সাহায্যের জন্য। মানে চাল কি রেশন নেই? রেশনের কার্ড নেই আপনার? রেশনে কার্ড আছে, সংসার চলে, স্বামী স্ত্রী আছে, দুটো ছেলে আছে। আচ্ছা, এই যে দরখাস্তটা লিখছেন কেন? মগরাহাট ব্লক থেকে যদি কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেন। মানে কিসের সাহায্য চাইছেন আপনি? কিছু পরিবারে কিছু চাল ডাল গমের জন্য। একজন শিক্ষিত পরিশ্রমী মানুষ আজ জীবনের কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে সাহায্যের আবেদন জানাতে বাধ্য হয়েছেন। আমাদের জন্য শিক্ষা, এই ঘটনাটি আমাদের সবাইকে একটি বিষয় মনে করিয়ে দেয়। মানুষের কিসের এত অহংকার? আজ আমরা সুস্থ, কাল কি হবে কেউ জানি না। সম্পদ, চাকরি, ক্ষমতা, অবস্থান সব কিছুই এক মুহূর্তেই বদলে যেতে পারে। তাই প্রত্যেক মানুষের প্রতি সম্মান দেখানো, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দর্শকদের প্রতি আবেদন, দুয়ারে সংবাদের পক্ষ থেকে আমরা প্রত্যেক দর্শকের কাছে আন্তরিক আবেদন জানাচ্ছি, ভিডিওর উপরে প্রদর্শিত ফোনপে কিউআর কোড এবং নম্বরটি মিহির লস্করের নিজস্ব। আপনার সামর্থ্য অনুযায়ী 10 টাকা, 20 টাকা, 50 টাকা বা 100 টাকা, যতটুকু পারেন সাহায্য করুন। আমরা প্রতিদিন চা, সিগারেট, নাস্তা বা অন্যান্য খরচে অনেক টাকা ব্যয় করি। সেই খরচের সামান্য একটি অংশ যদি এই অসহায় পরিবারের জন্য ব্যয় করি, তাহলে হয়তো একটি পরিবার নতুন করে বাঁচার আশা পাবে। এই ভিডিও থেকে যে পরিমাণের আয় হবে, তার সম্পূর্ণ অর্থ মিহির লস্করের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমাদের একমাত্র উদ্দেশ্য একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের মানুষের কাছে তার আবেদন পৌঁছে দেওয়া। আপনি যদি সাহায্য করতে না পারেন, তবুও অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে পৌঁছে যাবে এমন একজন মানুষের কাছে যিনি এই পরিবারের পাশে দাঁড়াতে পারবেন। মানবতার খাতিরে ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন। আপনি কিসের দরখাস্ত লিখছেন?
মগডাল ব্লক অফিসে এসছি কিছু হ্যাঁ। সাহায্যের জন্য, চাল ডালের জন্য, কিছু সাহায্যের জন্য। মানে চাল কি রেশন নেই? রেশনের কার্ড নেই আপনার? রেশনে কার্ড আছে, সংসার চলে, স্বামী স্ত্রী আছে, দুটো ছেলে আছে। আচ্ছা, এই যে দরখাস্তটা লিখছেন কেন? মগডাল ব্লক থেকে যদি কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেন, মানে কিসে সাহায্য চাইছেন আপনি? কিছু পরিবারে কিছু চাল ডাল গমের জন্য। আচ্ছা, এই আপনার এই যে গাড়িও দেওয়া হয়নি এবং গাড়িও যাতে দেওয়া হয়, এটা আমার অন্যজনের গাড়ি নিয়ে এখানে এসেছি। এই প্রতিবন্ধী মানে কিভাবে হয়েছিলেন আপনি? রাস্তার দুর্ঘটনা, রাস্তায় দুর্ঘটনা হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্টে কতদিন আগে? 2015 সালে। ফোনটা একটু সাইলেন্স করুন। 2015 সালে অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি তখন আর্টে ছিলাম, রোডের পাশে লিখছিলাম, আচ্ছা, দেয়াল লিখছিলাম সিমপ্লেক্স কোম্পানিতে। হ্যাঁ। বড় ডানলপ বীজ ছিল, ডানলপ বীজ ওখানে সিমপ্লেক্স কোম্পানি, ওখানে লিখছিলাম। দুপুরে 1:15 আমি 2015 সালে অ্যাক্সিডেন্ট, জানুয়ারি 3 তারিখ। তারপরের থেকে নিজে খরচায় এই নিজের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা প্রায় 7 থেকে 8 হাজার টাকা খরচা করে করতে হয়েছে। তারপরে এখানে আসার আর সময় হয়নি, বা সময় হয়নি বলতে মানে সেই জায়গাটা আমার দেওয়া হয়নি। এখানে গেছি, ওখানে গেছি, কেউ আমাকে কোনো হেল্পও করে না। তো এই অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো? আপনি যখন লিখছিলেন? মানে গাড়ি এসে মেরে দিয়ে চলে গেছে। আচ্ছা, তা আপনার যে কোম্পানি ছিল সেই কোম্পানি আপনাদের কোনো হেল্প করে? হ্যাঁ, চিকিৎসার জন্য টাকা দিয়েছিল, হসপিটালে ভর্তি করেছিল। আচ্ছা, এই যে গাড়িটা নিয়েছেন আপনি বলছেন, এই গাড়িটা কার? আপনার নয়? আমার তা আপনি টাকা নেই তো আমি কোথায় কিনবো? আপনি কোনোদিন ভিডিওতে এর আগে যোগাযোগ করেননি? এর আগে মানে পার্টি সদস্যদের আমাদের পঞ্চায়েত অফিসে গেছিলাম, আমাদের পার্টি অফিস গেছিলাম, কোনো সুরাহ মেলেনি। আর আপনার কোন পঞ্চায়েত? ধামা দক্ষিণ, মগরাট ব্লক, তাই তো? মগরহাট টু। আপনার পঞ্চায়েতে যোগাযোগ করেছিলেন এর আগে? অবশ্যই করেছিলাম। এটা কী আপনার দেয়নি? 2বার 3বার 4বার যাওয়ার পরে আজ হবে কাল হবে এরকম অনেকবার মানে দরখাস্ত লিখেছি, কোনো সুরাহ নেই। আচ্ছা, আপনার পঞ্চায়েতের প্রধানের নাম কি? পঞ্চায়েত প্রধান মানে চেঞ্জ হয়ে গেছে, মানে মহিলাটার নাম এই মুহূর্তে নেই। আচ্ছা, আপনার নাম কি? মিহির নস্কর। আপনার তাহলে বাড়ি ওই ধামা? ধামা প্রপার ধামা। আপনার ওয়াইফ কী করে? কিছু না, হাউস ওয়াইফ। তাহলে আপনার সংসার চলে কীভাবে? খুব কষ্ট করে এদিক ওদিক করে আমি ভিক্ষা করতে হবে, মানে মানুষের একটু সাহায্য নিয়ে। জায়গা জমি রয়েছে কোনো? না, কোনো জায়গা নেই। এই বাস্তবটুকু ছাড়া করে কিছু আছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একান্তভাবে যে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকি।